হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। আজকে আমি তেহারি রান্না করব। তো তেহারির অনেক রেসিপি আমার ইউটিউব চ্যানেলে এবং পেজে রয়েছে। আপনাদের সাথে আমি শেয়ার করেছি ইতিমধ্যেই। কিন্তু আজকে তেহারির রেসিপিটা একটু ঘুরিয়ে ফিরিয়ে করব। মানে আমি সচরাচর যেরকম ভাবে করি তার থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে করব। আসলে একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে ভালো লাগে, একটু ডিফারেন্ট টেস্ট আসে। আর রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে আমার। তেহারি বলেন আর বিরিয়ানি বলেন, আলু ছাড়া তো হয়ই না। আর আমরা তো সবকিছুতে আলু খুব পছন্দ করি। তো সেই জন্য প্যানে আমি তেল দিয়ে, তারপর একটু হলুদের গুঁড়ো দিয়ে, তারপর আলুটাকে ভেজে নিয়েছি, একটু লবণও দিয়েছিলাম হালকা করে। ফুড কালার ইউজ করলে আরো খুব সুন্দর হয় কালারটা, কিন্তু আমি হলুদের গুঁড়া দিয়ে করেছি। তো তারপর আমি পেঁয়াজটাকে সেম তেলে একটু বেরেস্তা করে ভেজে নিয়ে, তারপর আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি। মাংসটাকে অবশ্যই পানি ঝরিয়ে দিতে হবে, তাহলে একটু ভেজে নিতে সুবিধা হয়। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এখন আমি কোনো মশলা দিব না। 3 মিনিট ভাজার পর এটা যখন সাদাটে হয়ে আসবে এবং যখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে মাংসের, তখন আমি এটাতে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো তেহারির মশলা আমি বাসায় বানিয়ে ইউজ করি। আপনারা যে কোনো প্যাকেট মশলা বা নিজে বানিয়েও ইউজ করা যায়। তো আমি এটা আগে শেয়ার করেছিলাম, তাই সেই মশলাটা দেখালাম না। তো এখানে আমি টমেটো কেচাপ নিয়েছিলাম, তারপর টক দই নিয়েছিলাম, তারপর বিরিয়ানি মশলা নিয়েছিলাম, নিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, তারপর গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু সুন্দর কালারের জন্য এবং ঝালের জন্য। তো এটা দিলে বিরিয়ানির কালারটা একটু সুন্দর আসে। কিন্তু কেউ যদি সাদা বিরিয়ানি খেতে চায়, মানে আমি যেদিন সাদা বিরিয়ানি রান্না করি সেদিন আমি কাঁচামরিচ বাটা দিই। মশলাগুলো দেওয়ার সাথে সাথে থেকে খুব সুন্দর পানি উঠেছে এবং এটা মাংসের পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখন এটাতে আমি ধনিয়া পাতা, যেটা বড় পাতার যেটা ধনিয়া পাতা, সেইটা দিয়েছি। আর একটু পুদিনা পাতা দিয়েছি কুচি করে। পুদিনা পাতার ফ্লেভার খুবই স্ট্রং, তো বিরিয়ানিতে যে যার পছন্দ মতো দিতে পারে। তো আমি আমার পছন্দ মতো 4টা পাতা দিয়েছিলাম। আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে বিরিয়ানি বা তেহারির ফ্লেভারটা কতটুকু চেঞ্জ হয় পুদিনা পাতা এবং ধনিয়া পাতার জন্য। বাইরের দেশগুলোতে তো পুদিনা পাতা এবং ধনিয়া পাতা ইউজ করা হয় বিরিয়ানিতে। তো বাংলাদেশের অথেন্টিক বিরিয়ানি রেসিপিতে মনে হয় না ইউজ করা হয়, কারণ আমি দেখিনি কোথাও। তো এখন আমি কয়েকটা কাজু বাদাম আস্ত দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভেজেও নেইনি, জাস্ট পানিতে ভিজিয়ে রেখে তারপর এটাকে দিয়ে দিয়েছি। আমি এই তেহারিতে কোনো ধরনের বাদাম বাটা ইউজ করিনি, জাস্ট বাদামগুলোকে আস্ত দিয়ে দিয়েছি। আমি কয়েকটা কিশমিশও দিয়ে দিয়েছি, কিন্তু ফুটেজটা ডিলিট হয়ে গেছে। কিশমিশটা দিলে একটু মিষ্টি মিষ্টি টেক্সচার আসে, কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, যেহেতু পরিমাণে খুবই কম দিয়েছি। এখন আমি মটরশুঁটি এবং গাজর দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা ফ্রোজেন করা ছিল, তাই আমি এখন দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপর আমি চালটা দিয়ে দিব, কারণ এটাতে একই পটে সবকিছু রান্না হয়ে যাচ্ছে। মানে আমি আলাদা করে কোনো কিছু রান্না করছি না, একই পটে আমি মাংসটা কষিয়ে নিয়ে দেন আমি চালটা দিয়ে দিব। তো এখন ধুয়ে রাখা পোলাওর চালটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। তারপর এটাতে পানি দিয়ে দিব। এর আগেও আমি তেহারির বেশ কয়েকটা রেসিপি আমি দিয়েছি আমার চ্যানেল এবং পেজে। তো আজকে ভাবছিলাম যে আজকে আমি সেম কথা কি বলবো। আসলে এক কথা বারবার বলতে বা একই জিনিস বারবার দেখাতে তো ভালো লাগে না, আর হয়তো বা অনেকে বিরক্ত হন। কিন্তু ওই দিন ফেসবুকে একটা পোস্ট দেখলাম, আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি। যে বলা হয়েছে, আমি মাছ ভেজে দিয়েছি, আপনারা খেতে বসুন। এই যারা কম কথা বলে বা এক কথায় কথা বলে শেষ করে দিতে চায় তাদের কথা। আর কিছু কিছু মানুষ বলবে ফ্রিজ থেকে নামাচ্ছি, তারপর এটাকে বরফ ছুটতে যাচ্ছিল না, তারপর এটাকে পানিতে ভিজিয়েছি, তারপর ছোট হয়ে গিয়েছিল পাত্রটা, তারপর এটাকে বালতিতে ভিজিয়েছি, দেন টেনে টেনে ছুটিয়েছি, তারপর ধুয়েছি, তারপর মশলা মাখিয়েছি, তারপর কড়াইতে তেল গরম করেছি, তারপর মাছটা ভেজেছি। এখন তোমরা আসো, খেতে দিচ্ছি। আর তোমরা যদি এর থেকে বেশি চাও, আমি তো আমার কলেজাটাও ভুনা করে দিতে পারি। আদতে প্রথম ব্যক্তি যে শুধু বলেছিল এক কথায় যে আমি মাছ ভেজেছি, মাছ খেতে বসো, তো সেই ব্যক্তির কাজ। আর এই যে দ্বিতীয় ব্যক্তি এতগুলো ভকভক করলো, আর দুজনের কাজই সেম। তো আদতে এরকম বকবক করতে না পারার কারণে প্রথম জনের মতো যারা আছে তাদের কাজগুলো আসলে আন্ডাররেটেড থেকে যায়। তো সেই জন্য আসলে একটু বকবক শেখার চেষ্টা করতেছি আর কি, কারণ জীবনে সবকিছু শিখে রাখাটাই ভালো। এদিকে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে। আমি কিন্তু কেওড়া জলও দিয়ে দিয়েছি, আর একটু ঘিও দিয়েছি। তো এখন এটাকে আমি একটু ঢেকে ঢেকে রেখে দিচ্ছি, কারণ আরেকটু যা সেদ্ধ হয় বা একটু জর্জরা হয় সেটা হয়ে যাবে। আর এখানে আমি সালাদ কেটে নিয়েছি। এখানে টমেটো, কাঁচা পেঁয়াজ, তারপর কাঁচা মরিচ, আর ধনিয়া পাতা আর একটু পুদিনা পাতা দিয়ে ভালো করে আমি কুচি করে নিয়েছি। এখন এটাতে লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। জাস্ট হালকা করে মাখাতে হবে, বেশি মাখালে আবার সালাদ থেকে পানি উঠে যায়। আজকে পুদিনা পাতার ফ্লেভারে সব মৌ মৌ করছে। সো এখন প্লেটে সার্ভ করে নিচ্ছি।
এখন হচ্ছে সালাদ দিয়ে দিচ্ছি, তারপর লেবু দিয়েছি। আর আমি যেহেতু তেহারি খুবই পছন্দ করি এবং বিরিয়ানিও খুব পছন্দ করি, এই জাতীয় খাবার আমার খুবই পছন্দ। তো এখন হচ্ছে আমার তর্স হইতেছে না আর কি। তো লেবুটা হচ্ছে এভাবে কেটেছি যাতে দেখতে একটু সুন্দর লাগে, তো লেবুটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা তো হচ্ছে রুমের ভিতরের মানে কালারটা বোঝা যাচ্ছে। আমি এটাকে রোদে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন রোদের মধ্যে কালারটা কত সুন্দর লাগতেছে। আর প্রত্যেকটা জিনিসই ক্যামেরা থেকে সামনাসামনি দেখতে খুবই ভালো লাগে। আর আমি হচ্ছে খেয়েও নিচ্ছি। আর এটা কিন্তু খুবই ভালো লাগতেছে যে আস্ত আস্ত বাদাম, তারপর পুদিনা পাতা, ধনিয়া পাতার একটা হালকা মিষ্টি ফ্লেভার আছে। খুব বেশি যে চেঞ্জ হয়ে গিয়েছে এই জিনিসগুলো এভাবে দেওয়ার জন্য তা কিন্তু না, জাস্ট আলাদা নতুন একটা মাত্রা যোগ হয়েছে, নতুন আর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। সালাদের সাথে বাদাম, তারপর হচ্ছে সবকিছু আলু, এগুলো কামড়ে পড়তেছিল, ভালো লাগতেছিল বিরিয়ানির সাথে। তো এই জিনিসগুলো ছাড়া হচ্ছে বিরিয়ানি অচল। তো আজকে সেগুলো না হয় আমি আসতেই দিলাম। তো বিকেলে হচ্ছে বের হইছি, বের হয়ে এখন হচ্ছে যাব একটা ব্যাগ কিনতে, কারণ হচ্ছে একটা টিফিন গেরিয়া নেওয়ার জন্য একটা ব্যাগ লাগবে। তো সেই জন্য বাসা থেকে বের হইছি। তো এখনো বাস টাস এত ভালো একটা চলাচল শুরু হয়নি, তো রিক্সা পাচ্ছিলাম না প্রথমে, তারপর একটু হেঁটে সামনে আসার পর রিক্সা পেয়েছি। তো ফাইনালি একটা ব্যাগ পছন্দ হয়েছে, সেটাই হচ্ছে দরদাম চলছে। আর বেশি চুজ করার মতো অপশন ছিল না, কারণ দোকানপাট হচ্ছে এখনো ওরকম খুলেনি, মাত্র কয়েকটা দোকান খুলেছে হাতে গোনা। তো যাই হোক, যেহেতু ইমার্জেন্সি ছিল নিয়ে বাসায় চলে আসছি। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক এন্ড ফলো করে দিবেন। সো স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।